নারী সম্পর্কে পুরুষের ধারণা, নারী সম্পর্কে পুরুষের চিন্তা ভাবনা কেমন হয়ে থাকে সমাজে এবং সেই আদিকাল থেকেই কেমন হয়ে আসছে বা এখনও তা কেমন তারা নারীকে মনে করে তা আজকে সবটুকু জানব। যে আসলে নারীরা বরাবরই মনে করে থাকেন তারা যে শারীরিক দিক থেকে দুর্বলতা, সেটা নারীরাও মানে, আবার হয়তো কিছু নারীরা জানে কিনা জানি না, যারা একেবারেই মানে শিক্ষিত হওয়ার পরও ইসলামিক দিকগুলোকে ফলো করেনি, কেন আল্লাহ নারী তৈরি করেছেন এবং কেন নারীকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং নারীর কি কি অধিকার কর্তব্য আছে বা নারীর কাঠামোগত কি দিক এবং নারীকে কেন বানিয়েছে এবং নারীর অধিকার কর্তব্য, নারীর কি করণীয়, তা কিন্তু অনেকেই জানে না। হ্যাঁ, নারী হতে গেলে যেমন যোগ্যতার প্রয়োজন আছে, পুরুষেরও তো পুরুষ হতে গেলে যোগ্যতার প্রয়োজন আছে। তো সে নিয়েও আমি একটি ভিডিও করতে যাব যে পুরুষ হতে গেলে হ্যাঁ কি কি যোগ্যতায় আপনাকে ভূষিত হবে। শুধু রক্ত মাংস থাকলে ও শারীরিক যোগ্যতা থাকলেই যে আপনি পুরুষ বা আপনার শারীরিক দিক থেকেই আপনি পুরুষ বলে যে আপনি পুরুষ হিসেবে যোগ্যতা পূর্ণ তা কিন্তু নয়। পুরুষ হলেও পুরুষের কিছু যোগ্যতা দেখতে হবে। তো বরাবর আমি যেহেতু নারী নিয়েই কথা বলি, সার্বিক পর্যায়ে আমি কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন সার্বিক পর্যায়ে কথা বলি। তো নারী সম্পর্কে আসলে পুরুষের চিন্তা ভাবনা কেমন, আজকে এ নিয়ে কথা বলবো। আরেকটি হলো পুরুষ হতে গেলে কি কি যোগ্যতা আপনার অর্জন করতে হবে এবং তা আপনাকে পূর্ণাঙ্গ পুরুষ হিসেবে বিবেচনা করবে সেই রকম গুণবান নারীরা, এবং একজন পুরুষও তো সেই রকম নারী হলে তাকে গুণবাচক নারী হিসেবে দাবি করে থাকে এবং যোগ্য বলে যোগ্য মনে করে থাকে, যদিও সরাসরি না বললেও মনে মনে যোগ্যতা, সেরকম যোগ্যতা সম্পূর্ণ বউ আসলে বা বউ হয়ে আসলে বা মেয়ে হলে তখন সেই পুরুষ অবশ্যই স্বীকার করে যে পূর্ণাঙ্গ নারী। তো আজকের বিষয় হবে নারী ও পুরুষের সম্পর্কে, নারী সম্পর্কে পুরুষের আসলে চিন্তা ভাবনা। তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে। স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা। তো নারী সম্পর্কে পুরুষের যে চিন্তা ভাবনা হ্যাঁ কেমন হয়ে থাকে তা নিয়ে আজকে আলোচনা করব। তো বরাবরই পুরুষ মানুষ আদিকাল থেকেই ভেবে আসছে যে নারী দুর্বলতা, সে নারীর কাঠামোর দিক থেকেই সে দুর্বলতা মনে করে থাকে, সে মনে করে থাকে এবং বলে বেড়ায় যে মায়ের জাতি। কিন্তু মায়ের জাতি হিসেবে কি সে সম্মান করে অনেক পুরুষরা? হ্যাঁ, যদিও একটা বাবা মেয়েকে মায়ের জাতি হিসেবে মনে করে থাকে, হ্যাঁ, কিন্তু সেই পুরুষ অন্য নারীর ক্ষেত্রে অন্য নারীর ক্ষেত্রে সে কি মায়ের জাতি বলে মেয়ে হিসেবে সম্মান দিয়ে থাকে? তো আপনারা দেখবেন রাস্তাঘাট থেকে শুরু করে যখন কোনো নারী মোলেস্ট হয়, আপনারা দেখতে পারবেন যে রাস্তাঘাটে নারী কোনো মোলেস্ট হয়, রাস্তাঘাটে বেরোলে বাসে বা কোনো যানবাহনে, হ্যাঁ লোকাল কোনো যানবাহনে যখন যায়, প্রাইভেট না ভাবে, হ্যাঁ কোনো নর্মাল কোনো বাসে, রেগুলার কোনো বাসে বা কোনো যানবাহনে যখনই তারা বের হয়, তখন দেখা যাবে যে অনেকে গায়ে ব্যাড টাচ করে, অনেক পুরুষরা এবং অনেক আগের সময় যে মায়ের জাতি বলে অনেকে বলে যে ক্ষমা করে দেয়। আর কিছু নারীরা আছে মুখ পোড়া, তারা অনেক কিছু বলে দেয়। আমি মনে করেছি সেই মুখ পোড়াটাই ভালো। হ্যাঁ, মুখ পোড়া আছে, কাউকে ব্যাড টাচ করলে সে কি মুখ পোড়া হবে না? অনেক নারীরাই দেখবেন বেশি, যারা লজ্জাগত একটু বেশি থাকে, তারা অনেক সময় প্রতিবাদ করে না। আমি সেই প্রতিবাদী নারীর কথাই বলছি। যদি আপনার ক্ষেত্রে কোনো অন্যায় করে, আপনি অবশ্যই তো প্রতিবাদ করুন। অনেকে দেখবেন ঘরে বসে কান্না করে বাসায় এসে কাউকে বলতেও পারে না, আবার সেটা মনে মনে সে মেনেও নেয় না, তার ব্রেন থেকে সেটা সরেও না। তো সেই সব পুরুষদের কথা বলছে, তারা কি আসলেও নারীদের মায়ের জাতি বলে মনে করে? হ্যাঁ, মায়ের জাতি বলে আসলে তারা মনে করে না। মায়ের জাতি মনে করে তারা ছোট করে না একটা নারীকে, হ্যাঁ নারী শক্তিকেও তারা ছোট মনে করে। এবং তো আজকে বিশদ জানবো, তো নড়ে চড়ে বসেন, ভিডিওটা বড় হতে পারে। তো পুরুষ বরাবরই নারীকে শারীরিক আসলে দুর্বলতা ভাবেই দেখে থাকে। নারীর যে এক ধরনের শক্তি আছে, তো অনেক দেখবেন, আমি গরিব ঘরের লোকজনের কথা বলছি, যারা গরিব আছে, যারা গৃহ পরিচারিকা বা ভ্যান চালকের
মানুষের বউদের কথা বলি, রিক্সাওয়ালা বউদের, এদের দেখবেন কি অনেকেই দেখবেন কি নারীকে খাটিয়ে খায়, নিজে কাজ করে, নিজে ঘরে বসে থাকে, এবং যখন বলে যে তোমাকে রেখে আর কি দরকার আছে, তুমি তো রোজগার করোই না, তুমি বাসা থেকে চলে যাও, বা এমন কিছু যদি কোনো হাজবেন্ড মানে ওয়াইফ তার হাজবেন্ডকে বলে, তখন দেখবেন বলবে যে একলা থাকবি কি করে, আমার কি তোরে দরকার পড়বো না, কেমনে কাম করে খাবি, তোর দ্বারা কি সংসার। তো একদিন রোজগার করে যদি 6 দিনই বসে থাকে, বা 2 দিন রোজগার করে, হ্যাঁ 4 দিনই বসে থাকে, হ্যাঁ, আর যে গৃহ পরিচারিকা মহিলাটা আছে, হ্যাঁ, সে তো 7 দিনই কাজ করে বা 6 দিন কাজ করে, হ্যাঁ, একদিন হয়তো বা সপ্তাহে সে ছুটি না, অনেক 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 এলাকায় নিয়ম আছে একদিন ছুটে নেয়, সপ্তাহে একদিন, মানে মাসে 4 দিন, অনেকে আবার এছাড়াও তো ওরা বন্ধ নেয়, সেটা আলাদা কথা। তো সেই পুরুষ 2 দিন কাজ করে, তো যে মহিলা 6 দিনই কাজ করলো, তার তো একটা মাসের হিসাব থাকে, সেই মাস শেষে পুরো বেতনটাই পায়। তো সে কি নিজেকে একা চালাতে পারবে না? আর আপনারা দেখবেন যে একজন পুরুষকে কি কোনো বাসায় রাখতে চাইবে না, একটা নারীকে কিন্তু তার হাজবেন্ড না থাকলে বা ছেলে মেয়েও না থাকলে দেখা যায় একটা মহিলা তার বাসায় রেখে দেয়, তার ঘর ভাড়াটাও লাগে না, তো একটা নারী চলতে পারে না, এই হিসেবে নারী কিন্তু একেবারে ইজি হয়ে যায়। তো আপনি পুরুষ হিসেবে কিভাবে ইজি হলেন? হ্যাঁ, একটা নারী আসলে পানির মতো, আপনারা পানি না খেয়ে যেমন বাঁচা যায় না, একটা নারী ছাড়া দুনিয়াতে তো আপনার চলতেও তো পারবে না। এরপরেও নারীর অসম্মান, যতটা সম্মান দিয়ে পৃথিবীতে আমাদের নারী হিসেবে পাঠিয়েছেন, ততটা কি পৃথিবীতে আমরা সম্মান খুঁজে পাই? ততটা কি সম্মান, যে সম্মানগুলো আল্লাহ তার নিজের মুখ নিশ্চিত বাণী কোরআনের মধ্যে দিয়েছে, নারীর অধিকার কর্তব্য, নারীর সুলভ আচার কিরকম, নারী সুলভ আচরণ কিভাবে, পুরুষ নারীর ক্ষেত্রে কিভাবে আচরণ করবে, সেরকম কি আচরণ করা হয়? হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে অনেক পুরুষ ঘরের ভিতরে কিন্তু নামাজ পড়ে না, এমনি হয়তো বা ভালো থাকতে পারে, হ্যাঁ, ঘরের কাজকর্মগুলাও করে না, ঘরের কাজকর্ম করা কিন্তু সুন্নতের মধ্যে পড়ে, ফরজ তো তারা পালন করে না, আবার সুন্নত পালন করে, তাহলে সে নারী হয়ে যাবে না? সেটা আবার মনে করে যে আমার পুরুষত্ব গেল তো, আমার যদি আমি ঘরের কাজকর্মগুলো করি, নারীকে যদি কোনো মা বোনকে বা সাহায্য করি, তাহলে আমার পুরুষত্ব চলে গেল না? আমার যে একটা পুরুষ মানে বেহুদা কাজকর্ম কথাবার্তা যেগুলো আছে, হ্যাঁ, মানে হ্যাঁ, পুরুষ শাসিত যে সমাজ, যে তুই মেয়ে ছেলে তুই ঝিয়ের কাজ করবি, মানে এমন একটা কথা আর কি, এমন একটা কথা। তো একটা নারীর পেটে কিন্তু নারী জন্ম হয়, আর নারীর পেটেও পুরুষ জন্ম হয়। কতটা হাড্ডি ভেঙে জানো একটা নারী, মানে কতটা হাড্ডি ভাঙার শক্তি নিয়ে একটা নারী আরেকটা নারীকে জন্ম দেয়, বা আরেকটা পুরুষকে জন্ম দিয়ে দেয়, সন্তান জন্ম দিয়ে থাকেন। তো সেই জিনিসটা কি আপনারা সহ্য করতে পেরেছেন? হ্যাঁ, সেই জিনিসটা কি আপনারা সহ্য করেন? হ্যাঁ, সেই ক্ষমতাটাকে আপনাদের দিয়েছে। তাহলে যে আপনারা বরাবরই বলে দেন যে আমরা নারী শক্তি, ডবল শক্তিতে আমরা বড় হয়েছি, কিভাবে বুক ফুলিয়ে আপনারা এই জিনিসটা বলতে পারেন? যখন কোনো আপনি রোজগার করতে পারেন না, তখন তো আপনি ছেলে মেয়ে বউ ছেড়ে আপনি দেশান্তরী হয়ে যান। কিন্তু একটা মা, সে রোজগার করুক বা না করুক, 4 সন্তানকেও পালে, 2 সন্তানকে করলো, সকল সম্পদ, 10টা সন্তান থাকলে 10টা সন্তানই মা করে। আপনার তো এরকম না, একটা বা খিদা লাগলে তার সন্তানকেও খেয়ে ফেলে, পুরুষ বা, কিন্তু মা বা কিন্তু কখন তার সন্তানকে খায় না। তো আপনারা যে এত পুরুষত্ব করে, নিজের পুরুষত্ব করে যে এতটা বড়াই করে থাকেন, কিসের শক্তি দিলে আপনার? যদি সমান নারী পুরুষের শক্তি হলো, তা আপনার দরকার পড়তো, কোনো পুরুষের দরকার পড়তো কোনো মারপিটের ক্ষেত্রে বা কোনো কিছু, কোনো নারীর নস্বাতের ক্ষেত্রে, যখন আপনি নারীর নস্বাতপূর্ণ কাজ করতে আসবেন, নারীকে ক্ষতি করতে আসবেন, তখন যদি সমান আপনার শক্তি, তাহলে আপনাকে একটা লাথি মেরে বা ঘুষা মেরে কই ফেলে দিত? আপনি চিন্তা করছেন, যদি সমান আল্লাহ শক্তি দিয়ে থাকতো, যদি কোনোদিন হয় যে নারী শক্তি, শারীরিক শক্তি, পুরুষের শারীরিক শক্তি যদি সমান হয়, আপনি ধরুন না যে দুনিয়াটা কেমন হতো। তো যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছে, তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। এটা অত্যন্ত বুঝার বিষয়গুলো আমি পয়েন্টে তুলে ধরছি। এরপরে আপনাদের তো কমন সেন্স থাকা দরকার, পুরুষদের কমন সেন্স থাকার দরকার। আপনার একটু জ্বর হলে, হ্যাঁ, আপনার একটু জ্বর হলে আপনি এদিক সেদিক করতে পারেন না, কিছুই করতে পারেন না, কাজ করে, আর ঘরের কোনো একটা পানি ঢেলে খাওয়ারও আপনার সামর্থ্য থাকে না। আর একটা নারী জ্বর নিয়ে বেশি অসুস্থ থাকলেও দেখা যায় যে আপনাকে সেই 1 বেলা 2 বেলাই ভাত দেওয়ার সেই সুযোগ রাখে, হ্যাঁ। আর আপনি একটু বাইরে থেকে বের হয়ে আসেন না, যদি নারী পুরুষ সমানভাবেই বাইরে থেকে কাজ করে আসে, একটা পুরুষ বলে কিন্তু নারীকে তুমি চা বানাও, তখন কিন্তু সেই রকম নারীরা বলতে পারে না যে আমিও তো বাইরে থেকে আসছি কাজ করে, তুমি একটু চা বানায়া দিলে কি হয়। কিন্তু সেই নারীটা সেই সময় তার ড্রেস চেঞ্জ করার সাথে সাথে একটা চা তৈরি করে নিয়ে আসে। আর যখন কোনো পুরুষ অসুখ পড়ে, একটা নারীর সেবা যত্ন সে 1-2 দিন, মানে 1.5 দিনের মধ্যে ভালো হয়ে যায়, হ্যাঁ। কিন্তু নারী যখন অসুস্থ পড়ে, তখন
একবার থেকে 3 বার যদি আপনি পানি চান তখনই দেখবেন চেহারাটা কালো হয়ে যাবে। সব কাজই তো আমি করি, সব কাজই তো ঘরের আমি করি, তুমি শুধু অসুখ পড়েই থাকো, শুধু অসুখ পড়ে। এই কথাগুলা দেখবেন পুরুষ মানুষদের মধ্যে চলে আসে। হ্যাঁ, চলে আসে। তো দুইজন জিনিসই আল্লাহ সবচাইতে সেরা সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে নারী আর পুরুষ। পৃথিবীতে সবচাইতে সেরা সৃষ্টি হচ্ছে মানব। হ্যাঁ, সেই মানবের মধ্যে নারী ও পুরুষই পড়েছে। তো এরপরেও একটা নারীকে আপনারা দেখতেন বেশিরভাগ নিম্ন শ্রেণীর লোকেরা নারীকে সব চাইতে মানে মানে অবহেলা করে এবং নারীকে আসলে মানুষই বলে মনে করে না। তো একজন পুরুষ মানুষকে বলবে নারীকে আসলে মানুষ ভাবতে শিখুন, তারপরে নারী বললে মনে করবেন তার শারীরিক দিক থেকে যদি সমান শক্তি দিত, তাহলে আপনারা পুরুষরা মেনি বিড়াল হয়ে যেতেন, মেনি বিড়াল। তাহলে আপনার ওই যে ফুলানো বেলুনের মতো চুপসে যেতেন ঠুস করে। হ্যাঁ, তো এই নারীরা একজন যখন পুরুষ চলে যায় বা বিধবা নারী হয়ে যায় বা ডিভোর্সি নারী হয়, তখন এই 4-5টা ছেলে মেয়ে একজন নারী পুরুষ হিসেবেও পালন করে এবং নারী হিসেবে সে পালন করে থাকে। তো কিসের শক্তি আপনাদের? হ্যাঁ, তো নারী সম্পর্কে যে আপনাদের যে চিন্তা ভাবনা, সেগুলো অত্যন্ত আপনার জঘন্যতম চিন্তা ভাবনা, একদম ছোট চিন্তা ভাবনা। আপনাদের মনই সবচাইতে ছোট। আসলে এই জন্যই এই দুনিয়াটা এখন এই যে এই নতুন মানে যে যতটা আধুনিক দুনিয়া আসছে বা ওপেনিং দুনিয়া আসছে, নারীর অধিকার আপনারা কখনোই দিতে পারবেন না। নারীর অধিকার আসলে আমরা নারীরাই দিতে পারবো। হ্যাঁ, হয়তো আপনারা সেই সব পুরুষরা আমাদের একটু এগিয়ে দিতে পারেন, হ্যাঁ এগিয়ে দিতে পারেন। এরপরেও কোনো না কোনো ক্ষেত্রে আপনারা এই মায়ের জাতি বলে বলে নারীদেরকে পিছিয়ে দিচ্ছেন। মায়ের জাতি হিসেবে সম্মান তো আর দিচ্ছেন না, মায়ের জাতি হিসেবে বলে বলে আপনারা নারীকে ছোট করছেন, নারী শক্তিকে ছোট করছেন। তো পুরুষের এইসব ব্যাড যে নেগেটিভ চিন্তাগুলা, এগুলা আসলে সমাজ থেকে ধীরে ধীরে দূর করতে হবে এবং সেই যে চিন্তা যে মায়ের জাতি, সেটাকে সম্মানসূচক বাচক হিসেবে ভূষিত করে তারপরে এই শব্দটা উচ্চারণ করতে হবে। জানি না ভিডিওটি কেমন হলো, হয়তো বা কেউ কাছে ভালো লাগতে পারে। যেসব পুরুষ মানুষের কাছে কথাগুলো কিন্তু 100% সত্য এবং যুক্তিপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয়। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।